হালেলুয়া। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রভু যিশু আরও একটি সুন্দর দিন আমাদের দেখবার সুযোগ করে দিয়েছে, তাই প্রভুকে ধন্যবাদ দিই। আরও একটি বার আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের কাছে তুলে ধরবো বা আপনাদের সাথে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে মানুষ কিভাবে অনন্ত জীবন অথবা দণ্ডাজ্ঞা পায়। মানে আমরা যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করব, তারপরে আমরা কিভাবে সে মৃত্যুর পরে নতুন জীবন বা অনন্ত জীবন পাবো নাকি দণ্ডাজ্ঞা পাবো। দণ্ডাজ্ঞা বলতে বোঝানো হয়েছে শাস্তির কথা, যে এই নতুন জীবন বা তোমার দণ্ডাজ্ঞা মানে শাস্তি, এই বিষয়টা কেবলমাত্র নির্ভর করে আপনার উপরে। কারণ একজন খ্রিস্টীয় বিশ্বাসী হিসেবে আমরা প্রত্যেকে জানি যে প্রভু যীশু খ্রিস্ট বা ঈশ্বর, তিনি আমাদেরকে 10টি আজ্ঞা দিয়েছেন বা তিনি আমাদের অনেক নিয়ম দিয়েছেন, যে নিয়ম ভিত্তিতে চললে বা যে নিয়মের সহিত জীবনযাপন করলে আমরা পাপ থেকে দূরে থাকতে পারি। আর দণ্ডাজ্ঞা অর্থাৎ এই যে শাস্তি, এই শাস্তি কেবলমাত্র তখনই আপনি আমি ভোগ করব যখনই আমরা যিশুর বিপক্ষে গিয়ে পাপ করব, তার কথার অবাধ্য হব। এই যে পাপ বা এই যে আমরা অন্ধর চোখে বা এই যে শয়তানের পথে চলি, এই সকল কার্যর পরে বা এই পাপের কারণের ফলে আমরা আমাদের জীবনকে সেই বিপাকে ফেলি বা সেই নরক যন্ত্রণার দিকে প্রতিগমন করি। কিভাবে? সেটা হচ্ছে যখন কোনো খ্রিস্টের সন্তান বা কোনো সন্তান তারা ঈশ্বরের কার্য সকল পালন করার মাধ্যমে এবং পাপ থেকে বিরত থাকার ফলে তারা বয়স হয়ে যাওয়ার পরবর্তীতে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তার পরবর্তীতে তার আত্মা বা তার যে প্রাণবায়ু সেটা আবার সেই পিতার কাছে, পিতার নিকটে চলে যায়। কিন্তু তার যে দেহ ঈশ্বর ধূলি দিয়ে তৈরি করেছে, আবার সেই দেহই ধূলিতে প্রতিগমিত হয়। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে আমরা যখন মারা যাই, আমাদের আত্মা, আসলে আত্মাটা বলা ভুল হবে, এটাকে বলা হয় প্রাণবায়ু। কারণ আমরা যদি বাক্যেতে দেখি, ঈশ্বর যখন মনুষ্য ধূলি দিয়ে তৈরি করলো এবং তৈরি করার পরে তিনি সেই মানুষের নসিকায় মানে নাকে প্রাণবায়ু প্রবেশ করলো ফু দিয়ে, মানে অক্সিজেনের মতো বা বাতাসের মতো প্রাণবায়ু প্রবেশ করালো। এবং এই প্রাণবায়ু যতদিন আমাদের ভিতরে থাকে ততদিন পর্যন্ত আমরা বেঁচে থাকি। আর যখন এই প্রাণবায়ু আমাদের ভিতর থেকে বের হয়ে চলে যায়, তখনই কিন্তু আমরা মারা যাই। কিন্তু এটাকে আমরা সংক্ষেপে বোঝার জন্য বলি আত্মা। কিন্তু জাগতিক ক্ষেত্রে আত্মা আমরা বুঝি যে আত্মা কিন্তু দুই প্রকার হয়ে থাকে। একটি হলো ভালো আত্মা, যেটা আমরা মানুষের ভিতরে থাকে সেটাকে বোঝাই, এবং দ্বিতীয়ত আমরা বুঝি যেটা হলো মন্দ আত্মা, যেটা পৃথিবীর শুরুর পর থেকে বা আগে থেকেই থেকে এসেছে। শয়তান যেহেতু পৃথিবীর সৃষ্টির আগে থেকে আছে, মানে সেখান থেকে শুরু করে এখনো পর্যন্ত সেই খারাপ আত্মা বা মন্দ আত্মা আছে। আমরা যদি পবিত্র বাইবেলে দেখি যে অনেক জায়গায় বলা হয়েছে যে মন্দ আত্মার কথা বলা হয়েছে, যে অনেক মানুষকে মন্দ আত্মা ধরেছে বা প্রবেশ করেছে। এবং আমরা বাইবেলের গল্পে দেখেছি যে প্রভু যিশু তিনি মানুষের ভিতর থেকে মন্দ আত্মাকে তাড়িয়ে সেই শূকরের পালের ভিতরে দিয়েছে। তাহলে যে আমরা বুঝি মন্দ আত্মা এবং আরেকটি হলো ভালো আত্মা, মানে যে আত্মা মানুষের ক্ষতি করে না। অনেকে এটাকে বলে যে এটা হলো জিন, এটাকে অনেকে বলে ভালো জিন বা মন্দ জিন। ঠিক তেমনভাবে আত্মাও ভালো আত্মা বা খারাপ আত্মা। এখন আমরা যদি আত্মার বিষয়টি মানে ভালো মন্দ বাদ দিয়ে আসি, যে মানুষের নসিকায় যে ফু দিয়েছিল, যে প্রাণবায়ু প্রবেশ করেছিল, এই প্রাণবায়ু যতদিন মানুষের শরীরে থাকে ততদিন মানুষ জীবিত থাকে। এবং যখন এই প্রাণবায়ু আমাদের হৃদয় থেকে বা আমাদের দেহ থেকে বের হয়ে যায়, তখনই আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করি। এবং এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার পূর্বে মানে বেঁচে থাকাকালীন আমরা যদি ভালো কাজ করি তাহলে আমরা অনন্ত জীবনের অধিকারী হব, এবং আমরা যদি মন্দ কাজ করি, ঈশ্বরের আজ্ঞার বিপরীতে চলি, তাহলে আমরা সেই নরকে আমাদেরকে দেওয়া হবে।
তাই আসুন এই বিষয়ে পবিত্র বাইবেলে কি কথা বলে আমরা সেটা দেখি। যদি প্রথমে দেখি যোহন তার 5 অধ্যায় 28 থেকে 29 পদ, আর সেখানে বলে, কেননা এমন সময় আসিতেছে যখন কবরস্থ সকলে তাহার রব শুনিবে। মানে এমন একটি সময় আসিতেছে যখন তার রব কবরস্থলে শোইবে, মানে সেই ঈশ্বরের রব বা প্রভু যিশুর রব, মানে তার সেই ডাক, তার সে আগমনের ডাক কবরস্থলে, মানে আমরা যেখানে আমাদের কবর দেওয়া হবে সে কবরে সেই শুয়ে থাকা মানুষেরা যারা মাটির সাথে মিশে যাবে তারাও পর্যন্ত শুনতে পাবে। এবং যাহারা সৎকার্য করিয়াছে তাহার জীবনে পুনরুত্থানের জন্য, মানে যারা সৎকার্য বলতে বলা হয়েছে যে সকল ব্যক্তি আমি আপনি আমরা যারা ভালো কাজ করেছে, যারা ঈশ্বরের আজ্ঞা সকল পালন করেছে, যারা ঈশ্বরের সহিত জীবনযাপন করে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, তাদের কথা বলা হয়েছে তাদের জীবন পুনরুত্থানের জন্য। ও যারা অসৎ কার্য করিয়াছে তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসিবে। এবং যারা অসৎ কার্য, মানে যারা আমি আপনি, মানে আমরা আমাদের ভিতরে বা আমাদের পূর্বে যারা মারা গিয়েছে, যারা ঈশ্বরের আদেশ অনুসারে চলেনি, ঈশ্বরের আজ্ঞা সকল পালন করেনি, যারা জাগতিক কাজে লিপ্ত হয়ে অপকর্ম দ্বারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে এবং যারা মারা গিয়েছে, তাদেরকেও তখন উঠতে হবে। কিন্তু বিষয় হবে দুইটা, যারা ঈশ্বরের পথে চলেছে তারা জীবনে পুনরুত্থানের জন্য উঠবে, এবং যারা অসৎ কার্য করিয়াছে তারা উঠবে বিচারের জন্য। এই হলো দুইটা বিষয়, এবং তারা সকলে কবর থেকে বাহির হয়ে আসবে। এটা যোহন তার 5 অধ্যায় 28 থেকে 29 পদে বলা হয়েছে। যিশু বলেন, কেউ অনন্ত জীবনের অধিকারী হবে এবং আবার কেউ বিচারিত হবে। এই যে দুইটা বিষয় আমি বললাম, এই দুইটা বিষয় এখানে বলা হয়েছে, যে কেউ অনন্ত জীবনের, মানে ভালো কাজ করার জন্য অনন্ত জীবনের জন্য, এবং অসৎকর্ম করার জন্য বিচারিত হওয়ার জন্য। এই দুইটা কারণে আমরা প্রত্যেকটা মানুষই উঠবে। কিন্তু প্রথমে উঠবে কারা? যারা ঈশ্বরের সহিত তার আদেশ পালন করার সহিত এবং মৃত্যু স্বাদ গ্রহণ করেছে তারা উঠবে প্রথমে, এবং পরবর্তীতে উঠবে যে সকল ব্যক্তি অসৎকর্ম কার্য সকল করার সহিত মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে তারা পরবর্তীতে উঠবে। এবং মতি তার 5 অধ্যায় 29 পদে এই কথা বলে, যিশু নরকের প্রসঙ্গে বলেন, কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়ার অপেক্ষায় বরং একটি অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভালো। এই কথা কেন বলেছেন? মানে আমরা যতদিন বেঁচে আছি, আমরা যদি কোনো অপকর্ম বা পাপ করি, সেই পাপ থেকে আমরা পাপ থেকে মন উদ্ধার করার জন্য বা পাপ আমাদের ক্ষমা হওয়ার জন্য যিশুর কথা বলেছেন যে তোমার যদি একটা অঙ্গ চলেও যায় এবং তার কারণে তুমি যদি পাপ থেকে ক্ষমা পাও, সেটা অধিক উত্তম তোমার নরক যন্ত্রণা থেকে। কারণ কি? কারণ তুমি যদি এটা পাপ করো এবং তোমার সেই মহাপাপ যদি ক্ষমা না হয়, তার ফলে কি হবে? মৃত্যুর পর তোমার সে নরক যন্ত্রণা পেতে হবে। তাই বলা হয়েছে এই কথা, যে যদি নরকের প্রসঙ্গে বলে, মানে নরকের প্রসঙ্গে কথা বলেছে যে নরকের যন্ত্রণা কতটা কঠিন, যে কেননা তোমার সমস্ত শরীরে নরকে নিক্ষেপ হওয়ার অপেক্ষায় বরং একটি অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষেই ভালো। পরবর্তীতে যদি আমরা দেখি মতি তার 26 অধ্যায় 29 পদে যিশু বলেন, এখন অবধি আমি এই দ্রাক্ষারসের ফলের রস আর কখনোই পান করিব না। এখন অবধি আমি এই দ্রাক্ষা ফলের রস আর কখনোই পান করিব না, সেই দিন পর্যন্ত যখন আমি আপন পিতার রাজ্যে তোমাদের সঙ্গে ইহা নতুন পান করিব। তিনি বলেছেন যে আমরা পুনরুত্থিত দেহ নিয়ে স্বর্গে যাব, আমাদের দেহ থেকে আত্মাকে বিচ্ছিন্ন করে নয়। মানে যিশু আমাদের আশ্বাস দিয়েছেন যে এই যে যিশু যখন তার শিষ্যদেরকে নিয়ে শেষ ভোজ করেছিল, দ্রাক্ষারস গ্রহণ করেছিল, এবং তখন বলেছিল এই যে আমি এই পৃথিবীতে তোমাদের সহিত একত্রিত হয়ে বসিয়া যে দ্রাক্ষারস ভোজ করিতেছি, এটাই তোমাদের সহিত আমার শেষ ভোজ। আবার তোমাদের সহিত আমার ভোজ হবে বা দেখা হবে আমার সেই পিতার বাটিতে, এবং সেখানেও তোমরা তোমাদের সশরীর নিয়ে আমার সহিত একত্রিত হয়ে নতুনভাবে আমরা সেই দ্রাক্ষার রস গ্রহণ করিব। কিন্তু সেটা কোথায়? পিতার বাটিতে। কিন্তু
এই জাগতিকভাবে বা জগতে শেষ ভোজ তিনি সেই শিষ্যদের সহিত করেছিলেন। আর তিনি আশ্বাস দিয়েছিলেন যে তিনি আমাদেরকে নিয়ে বা তিনি তার শিষ্যদের সহিত আবার সেই পিতার বাড়িতে দ্রাক্ষারস ভোজ করিবেন। কিন্তু সেখানে যেতে হলে আপনাকে আমাকে অনেক স্ট্রাগল করতে হবে। এটা কি কেবল জাগতিক টাকা পয়সার মামলা, টাকা পয়সার বিষয়, যে আপনার আমার টাকা আছে, আপনি চলে গেলাম স্বর্গরাজ্যে? কিন্তু বিষয়টা কিন্তু এটা নয়। বিষয়টা এই যে শিষ্যদের সৌভাগ্য হয়েছিল যিশুর সহিত একত্রিত বসে দ্রাক্ষারস খাদ্য ভোগ করা বা একত্রিত হওয়া, এই সুযোগটা তারা পেয়েছিলেন। আপনি আমি কি সেটা পাবো? হ্যাঁ, আপনি সেই সুযোগটি পাবো, কিন্তু সেই সুযোগটি আপনাকে আমাকে পেতে হলে এই যিশুর আজ্ঞা সকল সহিত, বাইবেলের সহিত আমাদের জীবনযাপন করে, তারপরে ঈশ্বরের সাথে সম্পর্ক যুক্ত রেখে মৃত্যুর স্বাদ গ্রহণের ফলে আমরা যদি সৎকর্ম করে থাকি, তারপরে যখন সেই শেষ বিচারের দিন আসবেন এবং আমরা যদি ভালো কাজ করে থাকি এবং যখন আমাদের আত্মা বা আমাদের দেহ একত্রিত হবে, আমাদের আত্মা আবার সেই দেহে প্রবেশ করবে এবং তখন সেই আমাদের দেহ স্বর্গরাজ্যে নেওয়া হবে এবং তারপর আমরা সেই সুযোগটি পাবো। মানে সেটা আমাদের জন্য অনেক দূর পর্যন্ত চাওয়া বা পাওয়ার বিষয়। এখন আমার এই বাক্যে যে বিষয়, যে অনন্ত জীবন এবং দণ্ডাজ্ঞা। অনন্ত জীবন আমরা ভালো কার্য সকলের জন্য পাই এবং দণ্ডাজ্ঞা পাই আমরা অসৎকর্ম বা কাজের জন্য। এবং এখানে যে পুনরুত্থানের কথা বলা হয়েছে, মানে অনন্ত জীবন বা পুনরুত্থানের কথা আমরা বলি, এখানে আবার দুটি বিষয় বলা হয়েছে। দুটি বিষয়ের ভিতরে একটি থিসলুকিয় তার 4:16 বলা হয়েছে, কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ্য ও স্বর্গ হইতে নামিয়া আসিবে, আর যাহা খ্রিস্ট মরিয়াছে তাহারা প্রথমে উঠবে। এটি হলো প্রথম পুনরুত্থান। মানে পুনরুত্থানকে দ্বিখণ্ড, মানে দুটি খণ্ড করা হয়েছে। প্রথম খণ্ড হলো যারা প্রথমে ঈশ্বরের সহিত মরিয়াছে তারা প্রথমে উঠবে, যেটা বলা হয়েছে থিসলুকিয় তার 4:16। এবং দ্বিতীয়টা হচ্ছে প্রকাশিত বাক্য তার 20:5, আর যেখানে বলা আছে যে পর্যন্ত সেই সহস্র বৎসর সমাপ্ত না হইল, সেই পর্যন্ত অবশিষ্ট মৃতরা জীবিত হইল না বিচারের জন্য পুনরুত্থান। মানে সেই সহস্র বছর, মানে সেই 100 বছর, মানে 1000 বছর যখন পুনরুত্থান না হইল বা পূর্ণ না হইল, সে পর্যন্ত অবশিষ্ট মৃতরা জীবিত হইল না বিচারের জন্য। মানে সেই যে সময়, একটা সময় নির্ধারিত করা হয়েছে, সেই সময় যতক্ষণ পর্যন্ত না পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত যারা অসৎকর্ম করিয়াছে তাদের বিচারের সেই সময় আসবে না। মানে সেই বিচারের সময় আসবারও একটা সময় আছে, সেটা পর্যন্ত তাদের ওয়েট করতে হবে বা লেট করতে হবে। যে সকল পাপী যারা অসৎকর্মের সহিত মৃত্যুবরণ করেছে তাদের একটা সময় দেওয়া হয়েছে, সেই সময় পর্যন্ত সবাই সেই মারা গিয়েছে ওইভাবেই তাদের শরীর বা লাশ সেভাবেই থাকবে কবরে, মানে ধুলের সাথে মিশে যাবে। কিন্তু তাদের যে বিচারটা হবে, এই বিচারের একটা সময় আছে এবং সেই সঠিক সময়টা হলে তারা সবাই আবার একত্রিত বিচারের জন্য একত্রিত হবে। এবং প্রকাশিত বাক্য তার 20:7-8 বলা হয়েছে, সেই সহস্র বছর সমাপ্ত হইলে শয়তানকে তাহার কারাগার হইতে মুক্ত করা যাইবে। মানে সেই যে সহস্র বছর, মানে সেই 1000 বছর পূর্ণ হওয়া পর্যন্ত মানে সেই শয়তান কারাগারে থাকবে, মানে বা আছে, এবং সেই সময়টা মানে পূর্ণ হওয়ার পরে শয়তানকে সেখান থেকে মুক্ত করা যাইবে, মানে মুক্ত করা হইবে। এবং তাহাতে সে পৃথিবীর চারিকোণে স্থিতি জাগতিকণের যোগ ও মাগকের ভ্রান্ত করিয়া যুদ্ধে একত্র করিবার জন্য বাহির হইবে, তাহাদের সংখ্যা সমুদ্র বালিকণার তুল্য। মানে শয়তান যখন পৃথিবীতে তাকে আবার প্রেরণ করা হবে, মুক্ত করা হবে পৃথিবীর শেষ পর্যায়ে, তখন তার সেই যে শয়তানের কার্য সকল যে সকল মানুষ করিয়াছে তাদের সংখ্যা হবে বালুকণার মতো, মানে অসহস্র মানুষ সেই শয়তানের কার্য সকল যারা পালন করিয়াছে এরকম অসহস্র মানুষ হবে। এখানে যে প্রথম যিশুর দ্বিতীয় আগমন এবং তৃতীয় আগমন, মানে এখানে আমরা প্রথম আগমন দেখলাম যারা হলো গিয়ে সৎ কার্য করিয়াছে তাদের প্রথম আগমন। দ্বিতীয় আগমন বলতে বোঝানো হয়েছে যে সকল ব্যক্তি যারা শয়তানের মানে তোমার
বলা হয়েছে অসৎ কার্য সকলের জন্য মরিয়াছে, এটাকে বলা হয়েছে দ্বিতীয় আগমনে। এবং তৃতীয় আগমন বলা হয়েছে সেটাকে, যেটা যিশু উচ্চরবে স্বর্গরাজ্য থেকে সিংহাসনে আরোহণ হবে, তার চারিপাশে স্বর্গদূতেরা থাকবে এবং সে ঘোড়ায় চড়ে পৃথিবীতে আসবেন। হালেলুয়া। সেটাকে বলা হয়েছে তৃতীয় আগমন। তাহলে মৃত্যু থেকে শুরু করে সেই আগমন, তৃতীয় আগমন পর্যন্ত যে সময়টা, এটা আমাদের প্রত্যেকটি খ্রিস্টীয় বিশ্বাসীর মনে একটি অনেক বড় আকাঙ্ক্ষা যে কবে সেই দিনটি আসবে। কিন্তু আপনাকে আমাকে সেই দিনটির অপেক্ষায় থাকতে হবে। কিন্তু শুধু অপেক্ষা নয়, বলতে পারি এটা প্রস্তুত থাকতে হবে। কারণ বাক্য কথা বলে যে যিশু কখন, কোথায়, কিভাবে আসবে, এটা আপনি আমরা কেউ জানি না। তাই খ্রিস্টীতে আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনি আমরা প্রত্যেকে আমাদের প্রস্তুত থাকতে হবে। সে খ্রিস্টের সহিত আমাদের প্রস্তুত থাকতে হবে, যেন আমরা সে শয়তানের সহিত আমাদের জীবনটি প্রলোভিত না হয়, যেন আমরা সে অসৎ কার্য সকলের দ্বারা যেন মৃত্যুর স্বাদ গ্রহণ না করি। আমরা যেন যিশুর সহিতে যেভাবে বেঁচে আছি, আবার যেন ঈশ্বরের সহিত বা যিশুর সহিত যেন মৃত্যুর স্বাদ গ্রহণ করি। তাহলে আপনি আমি সেই শেষ দিন পর্যন্ত ওয়েট করার পরেও বা প্রস্তুতি নিয়ে থাকার পরে আমরা সেই বিজয় মুকুট গ্রহণ করতে পারি বা বিজয় মুকুট পেতে পারি। বিজয় মুকুট পাওয়ার জন্য আপনাকে আমাকে বিশ্বস্ত থাকতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। আজকের ভিডিওটি এতটুকুই। পরবর্তীতে আমরা আরও অনেক সুন্দর সুন্দর পবিত্র বাক্য নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই সুন্দর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকুন। ধন্যবাদ।